সৈনিক, বাসুদেবকে ওই কারাগারে নিক্ষেপ করো। যে বোনের অশ্রু কংস সইতে পারত না, আজ তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু কংসের মনে করুণার লেশ মাত্র নেই। ওর দৃষ্টিকোণ থেকে ও নিজের বোনকে নয়, নিজের বিনাশকে বন্দী করছিল। আর দেবকীকে ওই কারাগারে। দাম্পত্য জীবনে এরকম প্রবেশ কারোর হয়তো কখনো হয়নি, যেমন মাতা দেবকী এবং পিতা বাসুদেবের হল। তাদের স্বাগত জানাতে আত্মীয়ের বেশে কংসের ক্রূর সৈনিক ছিল। শয্যার স্বরূপ হিসেবে ছিল কঠোর পৃথিবী, এবং সুসজ্জিত কক্ষের স্থানে ছিল অন্ধকার কারাগার। আমি ভেবেছিলাম আমার প্রিয় বোনের জন্যে বিশাল এক রাজমহল তৈরি করে দেব, সমস্ত সুখ তোমার পায়ে এনে দেব। কিন্তু তোমার দুর্ভাগ্য, তোমার সম্পূর্ণ জীবন এই কারাগারেতেই কাটাতে হবে। দাদা, দাদা, কি কঠিন মনের ছিল এই কংস, যাকে তার ছোট বোনের অশ্রুও গলাতে পারেনি। আমি তোমাকে বললাম না রুক্মিণী, যে পাপীদের কোনো দিনই কোনো বন্ধু হয় না। সংসারে ওদের সম্পর্ক শুধু ভয়েরই সাথে। ভয়ের আশ্রয় নিয়ে ওরা দুর্বলের ওপর শাসন করে, আর যখন ওরা নিজে ভয় পায় তখন তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কংসের সাথে এমনটাই ঘটছিল। সবাইকে নিজের শক্তি দিয়ে দমিয়ে রাখা কংস নিজেরই মৃত্যুর ভয়ের কারণে ভীত ছিল। হৃদয়হীন তো আগে থেকেই ছিল। দেবকী মাতার জন্য ওর যেটুকু ভালোবাসা ছিল, ভয়ের প্রকোপ পড়তেই হৃদয় ছেড়ে উড়ে গেল। মাতা দেবকী আর পিতাশ্রী বাসুদেবকে ওরা পৃথক কারাগারে রেখেছিলেন, যাতে ওদের সন্তান জন্মই না নেয়। কিন্তু মাধব, আপনি আর আপনার 7 অগ্রজের জন্ম হলো কিভাবে? এটা কোন মায়া? রুক্মিণী, আমায় তো জন্ম নিতেই হতো, আর এটাই বিধির বিধান। দেবকী মাতা আমাকে জন্ম দিতেনি। সেই জন্য ব্রহ্মদেব নারদ মুনিকে কংসের কাছে পাঠায়, যাতে নারদ নিজের কথায় কংসকে ভুলিয়ে এই সমস্যার সমাধান করতে পারে। হেয়ালি করবেন না প্রভু, আপনি বলুন না, নারদ মুনি এসব কি করে সম্ভব করলেন? নারায়ণ নারায়ণ। যবে থেকে ওই দৈববাণী শুনেছি, শান্তিতে বিশ্রাম নিতে পারছি না আমি। কেন এরকম হচ্ছে? কেন হচ্ছে? কি হলো মহাবলী কংস? স্বপ্নতেও কি নারায়ণের হাতে নিজের বধ হতে দেখছিলে? যাক, ভালোই হলো, ঠিক সময় জেগে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলে। ভালোই হলো যে স্বপ্ন ছিল, বাস্তবে হলে মৃত্যু এত সহজে পিছু ছাড়তো না। কে তুমি? সামনে এসো। অন্যথা কি মথুরাপতি? আমাকেও বধ করবে নাকি? নির্দোষ নারদকে? নারায়ণ নারায়ণ। প্রণাম মহাবলী কংস, আমি হলাম নারদ মুনি, কোনো যমদূত নই মহারাজ। নারায়ণ নারায়ণ।
কিন্তু এ কি মহারাজ, আপনি নিজের একই দশা করেছেন। মুখে ঘামের বিন্দু, কপালে চিন্তার রেখা। এখনো তো আপনি জীবিত মহারাজ, আর সুরক্ষিত। আপনি আপনার কালকে কারাগারে বন্দী করে রেখেছেন যে। নারায়ণ নারায়ণ। কিন্তু মহারাজ, আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, যদি এমন করি কি হবে মহারাজ? সঠিক সময় এলে তখন কারাগারের বন্ধ দরজা স্বয়ংই খুলে যায়। তার উপর তো মহারাজ, আমি এটাও শুনেছি যে আপনাকে নিয়ে নাকি কোনো দৈববাণী হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, দৈববাণী হয়েছে। আর শুধু সেই জন্যে দেবকী, আমার বোন দেবকী, ওকে কারাগারে নিক্ষেপ করেছি। নারায়ণ নারায়ণ। মহাপ্রতাপী কংস, মহাশক্তিশালী কংস, সে কিনা দেবতাদের একটা ছোট্ট চক্রান্তে এত ভয় পেয়ে গেলেন মহারাজ। এইভাবে ভীত হয়ে যদি আপনি আপনার জীবন নির্বাহ করেন, তাহলে মৃত্যুর আগেই আপনি অনেকবার মরবেন মহারাজ। নারায়ণ নারায়ণ। স্তব্ধ হও। আমার ক্ষত স্থানে পুনরায় আঘাত দিও না নারদ। আপনি আমায় এটা বলুন, মানে এমন একটা উপায় বলুন, আমার যে কাল আসতে চলেছে তা আসার আগেই, মানে জন্ম নেবার আগেই শেষ হয়ে যাক। কিন্তু সাবধান, দেবতাদের পক্ষ কিন্তু নেবেন না। নিরপেক্ষ হয়ে মন্ত্রণা দেবেন আমায়। নারায়ণ নারায়ণ। মহারাজ, আমি তো সর্বদা অসুরদেরই পক্ষ নিয়েছি। সেই জন্যই তো সমস্ত দেবদেবী আমার নিন্দা করেন মহারাজ। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি প্রতাপী, পরাক্রমী। এত বড় বীর হওয়া সত্ত্বেও মহারাজ একজন ভূমিষ্ঠ না হওয়া শিশুকে ভয় পাচ্ছেন কেন মহারাজ? কেন? যদি আপনি কালজয়ী হতে চান, তাহলে বিনাশের ভয়কে নিজের মন থেকে দূর করুন। মহারাজ, একটু ভেবে দেখুন, যখন আপনার প্রজারা জানতে পারবে যে আপনি মহাবলী কংস, মহাপ্রতাপী কংস, এত ভয় পেয়ে গেছেন, তখন ওরা আপনাকে সম্মান করবে না মহারাজ। তার উপর আপনার শত্রুরাও নিজেদেরকে স্বতন্ত্র মনে করবে। বিনাশের আগেই যে আপনার বিনাশ হয়ে যাবে মহারাজ। নারায়ণ নারায়ণ। তবে আপনি আমাকে বলুন যে আমি কি করব এখন। নারায়ণ নারায়ণ। কি আর করবেন মহারাজ? ভূমিষ্ঠ হতে দিন আপনার কালকে এই ধরাতে। জন্মগ্রহণ করতে দিন বাসুদেব আর দেবকীর অষ্টম সন্তানকে। যখন সবাই জানবে যে আপনি অকুত ভয়, তখন নিজে থেকেই ওদের মনে আপনার জন্য ভয় জন্মাবে মহারাজ। সবাইকে এটা দেখিয়ে দিন যে মহাবলী কংস, মহাপ্রতাপী কংস নিজের ক্ষমতায় যে কোনো দৈববাণীকে অসত্য প্রমাণ করতে পারে মহারাজ। মহারাজ, আপনি আপনার শক্তি সর্বদা মনুষ্যের ওপর প্রয়োগ করেছেন। এবার মহারাজ দেবতাদের ওপরেও নিজের ক্ষমতা, নিজের নির্ভয়তার প্রমাণ তো দিন। ভূমিষ্ঠ হতে দিন নিজের কালকে, আর তারপর তাকে বধ করুন। আর তারপর দেখুন মহারাজ, দেবতা লোকে কেউ কখনো ভবিষ্যতে দৈববাণী করার দুঃসাহস করবেন না। নারায়ণ নারায়ণ। কংসের মনে নারদ অহংকার এবং ভ্রম ভরে দিল। কংস বিশ্ব সংসারকে দেখাতে চেয়েছিল যে সে কাউকে ভয় পায় না। তাই সে আবার মাতা দেবকী এবং পিতাশ্রী বাসুদেবকে একসঙ্গে থাকবার অনুমতি দিলেন। বিধির বিধান, বিধাতার মায়া, অন্ধকারে কারাগারের মধ্যেও সুখের প্রথম বসন্ত হয়ে বাসুদেব এবং দেবকীর ভাগ্যে এলো। মা দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় ছিল। ধৈর্য ধরো দেবকী, এই কষ্ট কিছুক্ষণের মাত্র। আমাদের প্রথম সন্তান কিছুক্ষণের মধ্যেই কোলে আসবে। প্রসব যন্ত্রণা হচ্ছিল দেবকীর, কিন্তু প্রসবের পরীক্ষা সবচেয়ে অধিক কংস করছিল, যে প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণের গণনা করছিল।
সাহস রাখো দেবকী, সাহস রাখো। মহারাজ, মহারানী দেবকী তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। দেখো দেবকী, কি সুন্দর পুত্র আমাদের, কি মনোরম এর রূপ, যেন কোনো দেবতা অবতার হয়ে এসেছেন। এর মুখ দেখলে তোমার কষ্ট দূর হয়ে যাবে। দেখো না দেবকী। আমি পদধ্বনি শুনতে পাচ্ছি, দাদার পদধ্বনি। উনি আমার সন্তানকে কেড়ে নিতে আসছেন। এখন তোমার হৃদয়ে পাথর বাঁধার সময় দেবকী। আমাদের সন্তানকে এখন কংসকে অর্পণ করতে হবে। আমি কথা দিয়েছিলাম। আমি মানি না, এক মা তার সন্তানের বলি দিতে পারে না স্বামী। ভেঙে দিন আপনার প্রতিজ্ঞা। আমি আমার পুত্রকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। দেবকী, দেখো, পুত্রলাভের সুখ তো তুমি পেয়ে গেছো, এবার কাল সমাপ্তির সুখ আমাকে পেতে দাও। ওই বালককে আমায় দিয়ে দাও। এরকম তুমি কেন করছো বন্ধু? এই অবধ সন্তানকে তুমি হত্যা করো না, ছেড়ে দাও একে। আমার সন্তানের জীবনের জন্য আজীবন তোমার বন্দী হয়ে থাকবো, দাস হয়ে থাকবো। আরে না 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 বাসুদেব, আরে আমার জীবনে আর কোনো দাসের প্রয়োজন নেই। আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই, আর ওর হত্যায় সে স্বাদ পূর্ণ করবে। শুধু ওই বালককে আমায় দিয়ে দাও, আমার আর কিচ্ছু চাই না। মনে আছে তো? আরে তুমি নিজেই আমায় কথা দিয়েছিলে যে তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে আমার হাতে সঁপে দেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যখনই আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে আমি নিজে আপনার হাতে সঁপে দেব, আপনি ওকে হত্যা করবেন। প্রতিশ্রুতি পালন করো। আমার ওই বালককে চাই, না। ওকে আমার যে কোনো মূল্যে চাই। না না না, আমার পথ ছাড়ো, তুমি সরে যাও। না, দেবকী, ওই বালককে আমায় দিয়ে দাও। না দাও। দাদা। কি অপূর্ব দেখতে। হতে পারিস তুই দেবকীর সন্তান, কিন্তু আসলে তো আমার কাল। এবার দেখা যাক কে কাকে বিনাশ করে, তুই আমাকে না আমি তোকে। এবার তো সারা সংসার সাক্ষী থাকবে যে কিভাবে কংস তার কালকে শেষ করেছে। না দাদা, ও তোমার কাল নয়, ও তো তোমার ভাগ্নে, একটা নিষ্পাপ শিশু। তুমি তো ওর মামা, মায়ের সমতুল্য। ওর প্রাণ নিও না দাদা, তোমার দুটি পায়ে পড়ি দাদা, ওর প্রাণ নাশ করো না তুমি দাদা। ও তোমার কাল নয়। একটু ভাবো বন্ধু, এ হলো আমাদের প্রথম সন্তান, আর দৈববাণী অনুসারে অষ্টম গর্ভই তোমার বিনাশের কারণ হবে।
তবে এই অবোধ শিশুকে হত্যার পাপ কেন তুমি মাথায় নিচ্ছ? এ তো তোমারও এক আত্মীয়। তুমি এর মামা। মামা শব্দের মধ্যে দুবার মায়ের উল্লেখ আছে। মামা তো নিজের ভাগ্নাকে মায়ের থেকেও বেশি ভালোবাসে। তবে বিশ্ব সংসারকে মামার এমন নৃশংস রূপ কেন দেখাচ্ছ? তোমাদের দুজনের কথায় যুক্তি আছে যে তোমাদের অষ্টম গর্ভের সন্তানই আমায় বিনাশ করবে। তাহলে এ কি দোষ করলো? এখন তো কংস সারা সংসারের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে যে তার ভিতর কেবল রাগ, দেশ, ছলনা, কপটতা, নীতি, অনীতি, দুর্নীতি, লোভ, ঈর্ষাই নয়, ওর ভেতরে অধিক পরিমাণে প্রেম, দয়া আর করুণাও আছে। তো ঠিক আছে, এই বালককে, আমার ভাগ্নেকে একটা উপকার করছি। আজ আমি একে প্রাণ দান করছি। কি ভাবছো? আমার মত পাল্টে যাওয়ার আগে একে কোলে নাও। নাও 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 নাও, ধরো, নাও। হ্যাঁ, সাবধানে। এবার খুশি তো? কিন্তু তোমাদের অষ্টম সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব, নিজের এই হাত দিয়ে। মনে থাকে যেন। নারায়ণ নারায়ণ। প্রণাম মহারাজ। আরে প্রণাম দেবর্ষি, আপনাকে স্বাগত জানাই কংসের এই রাজসভায়। আপনি বসুন, আর এই অপ্সরাদের সুন্দর নৃত্য আপনি দেখুন। নারায়ণ নারায়ণ। মহারাজ, আমি নৃত্যই তো দেখতে এসেছি। সময়ের বয়ে যাওয়া নৃত্য, আপনার মূর্খামি নৃত্য মহারাজ, যা আপনার মনের ভেতর নাচছে। কংসের মূর্খতা দেবর্ষি, কি বলতে চাইছেন আপনি? আপনি কি কারাগারের কোনো সমাচার পাননি? আপনি কি আমার সমাধান শুনে এতটাই নির্ভীক হয়ে গেছেন? কখনো কখনো অধিক দুঃসাহস মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় মহারাজ। আপনি এই বাদ্যের তালে এতই মগ্ন হয়ে গেছেন মহারাজ, এতই মগ্ন যে আপনি আপনার মৃত্যুর পদধ্বনিও শুনতে পাচ্ছেন না মহারাজ। নারায়ণ নারায়ণ। কংসের মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি না। যা বলতে চাইছেন সরাসরি আমায় বলুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আসুন না মহারাজ, একটা ধাঁধা সমাধান করা যাক। আমি শুনেছি ধাঁধা সমাধানে মানুষের মস্তিষ্ক আরো প্রখর হয়ে ওঠে। আসুন না মহারাজ। আমার সাথে খেলার দুঃসাহস করবেন না মহারাজ। আমি এমন দুঃসাহস কি করে করতে পারি? খেলা তো আপনি নিজেই খেলছেন, নিজের প্রাণ নিয়ে। মহারাজ, এগুলো দেখছেন আপনি? এগুলো ছোট ছোট 8টা কাঠের টুকরো। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ,
এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, আর এটা অষ্টম। মন দিয়ে দেখুন মহারাজ। নারায়ণ নারায়ণ। মহারাজ, এবার আপনি আমায় বলুন যে এর মধ্যে প্রথম টুকরো কোনটা? বলুন না মহারাজ। আচ্ছা ছেড়ে দিন মহারাজ, আপনি আমায় বলুন এর মধ্যে অষ্টম টুকরো কোনটা? বলুন বলুন। কংসকে উপহাস করছেন, পরিণাম আপনি খুব ভালো করেই জানেন। নারায়ণ নারায়ণ। পরিণাম তো আপনাকে ভোগ করতে হবে মহারাজ। আমি তো কেবল বিধাতার উপহাস সম্পর্কে আপনাকে সচেতন করছি। এমনও তো হতে পারে মহারাজ যে দেবতাগণ আপনার সাথে কোনো হেয়ালি করছেন। প্রথম কোনটা, অষ্টম কোনটা? এমন নয় তো মহারাজ যে প্রথম সেই অষ্টম, আর যে অষ্টম সেই প্রথম? কালের গণনা কোথা থেকে শুরু হবে মহারাজ সে তো আপনি জানেন না। মধ্য থেকে, অন্ত থেকে, নাকি শুরু থেকে? নারায়ণ নারায়ণ। দাদা, দাদা, এটা কি করছো তুমি? দাদা, ও তোমার কাল নয় গো। না দাদা, দাদা ওকে নিয়ে যেও না দাদা। কংস, দাদা, কংস। তুমি তো কথা দিয়েছিলে। দাদা, এ কি তোমার করছো দুটি কংস? পায়ে পড়ি ওকে দাদা। ছেড়ে দাও। দাদা, দাদা ওকে নিয়ে যেও না দাদা। দাদা, ও তোমার একে- কাল একে নয়। ছেড়ে দাও কংস। ওকে নিয়ে যেও না। ছেড়ে দাও একে। একে ছেড়ে দাও কংস, একে ছেড়ে দাও। সাহসী এক মানব নিত্যংশী যার তাণ্ডব দেবতার না অংশ সে দানবেরই না কংস, দাদা, প্রতি সে দাদা, নাম যে না কংস, নাম যে কংস না হয় রাক্ষস ছিল, কিন্তু নারদ তিনি তো একজন মুনি। উনি এই অত্যাচার সহ্য করলেন কি করে? যখন কংস মাতা দেবকীর 7 পুত্রকে ক্ষমা করার জন্য তৈরি ছিল, তখন নারদ মুনি কংসকে এই হত্যার জন্য কেন প্ররোচিত করলেন? নিজেকে আপনার ভক্ত বলেন, 3 লোকে নারায়ণ নারায়ণ জপতে থাকেন সব সময়। উনি এরকম নিকৃষ্ট মন্ত্রণা দিতে পারলেন? আর আপনি আপনি নারদ মুনিকে এই কার্যে বাধা কেন দিলেন না? আপনি তো জগতের নিয়ন্ত্রক। দেবমুনি নারদকে আপনার নিয়ন্ত্রণের বাইরে? একজন মাতার কাছে তার সন্তানের মাহাত্ম্য কতখানি সেটা আপনি বুঝতে পারলেন না? 9 মাস সন্তানকে নিজের গর্ভে লালন করেন মা, নিজের রক্তে প্রতিপালন করেন। তারই সামনে তার সন্তানদের বধ হতে দিলেন আপনি? এই জগতের রক্ষাকর্তা জগন্নাথ নিজেরই মায়ের সাথে কেমন করে এই বীভৎস অত্যাচার হতে দিলেন? নারদ নিজেকে মুনি বলে কি করে পরিচয় দেন? ওনার প্ররোচনার কারণে ওই শিশুগুলোর মৃত্যু হলো। নারদকে ওনার কর্মের ফল অবশ্যই পেতে হবে। আমি নারদ মুনিকে এই অভিশাপ দিচ্ছি যে থামো রুক্মিণী। পুরো কথা না শুনে নিরীহ নারদকে কেন অভিশাপ দিচ্ছ? তুমিই বলেছিলে নারদও আমার নিয়ন্ত্রণের বাইরে নয়, এবং আমি বিধির বিধানে এটা মানি। দেবকী মাতার দুঃখের কাহিনী শুনে তোমার মন ব্যাকুল হয়ে উঠেছে।
কিন্তু যে কোনো বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য এমন উৎসর্গ করতেই হয় রুক্মিণী। যে কোনো কাউকে বর বা অভিশাপ দেওয়ার আগে আমাদের বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে যে এই কাজটা করা উচিত হচ্ছে নাকি না। নারদ মুনিকে তো সবাই অভিশাপ দেয়, কিন্তু সে তো সেটাই করে যা আমি ওকে আদেশ করি। তবে তো এটা আপনারই অপরাধ, তাই না মাধব? আপনি এমন ভবিষ্যৎবাণী কেনই বা করলেন? অবতার রূপে যখন অবতীর্ণ হতেই হতো, তো তার জন্যে বালকদের হত্যাটা কি খুবই প্রয়োজন ছিল? আপনি তো দেবকী মাতার কাছে প্রথম পুত্ররূপেই ভূমিষ্ঠ হতে পারতেন। তেমন হলে বৈকুণ্ঠে বসে বসেই তো আমি কংসকে বিনাশ করতে পারতাম। কিন্তু আমি সৃষ্টির সঞ্চালক, আর সৃষ্টি কর্মের ওপরেই নির্ভর করে, আর কর্মের ভিত্তিতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। পূর্ণবী জনলম পূর্ণবী মরণম পূর্ণবী জয়তে জননী শরণম। অর্থাৎ পুনর্জন্ম যেমন হয়, পুনর্মৃত্যুও তেমন হয়, এবং মায়ের গর্ভে থাকার সুযোগ এক জীবাত্মাকে বারবার প্রদান করা হয়। শুধু কর্মের পবিত্রতা দিয়ে প্রত্যেক যুগে কিছু পরিবর্তন হয়। তবে কি 7টি সন্তানের জন্মের এবং কর্মের মধ্যে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ রুক্মিণী, ঠিক যেমন আমি বলেছিলাম, পূর্বজন্মে কংস কালনেমি নামক রাক্ষস ছিল, যার 6 পুত্র ছিল। সেই 6 জন কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মদেবকে প্রসন্ন করেছিল, এবং ব্রহ্মদেবকে তাদের বরদান দিতে আসতে হলো। তোমরা সব বালকেরা তপস্যার মাধ্যমে আমাকে খুবই তুষ্ট করেছ। বলো বৎস, কি চাও তোমরা? মৃত্যুলোকে একটা প্রাণীর আর কি চাই ব্রহ্মদেব? আমাদের অমর করে দিন। বৎস, এটা তো অসম্ভব, কারণ মৃত্যু লোকে যারা জন্ম নিয়েছে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তোমরা অন্য কোনো বর চাও। তো ঠিক আছে, আমাদের এমন বরদান দিন যেন কোনো দেবতা আর কোনো মানুষ আমাদের হত্যা করতে না পারে। তথাস্তু। কালনেমির পুত্রগণ, দেবতার মনুষ্যের হাতে তোমাদের বিনাশ অসম্ভব। কোনো রোগ কিংবা কোনো ব্যাধি তোমাদের ছোঁবে না। ক্ষমতার একটাই বৈশিষ্ট্য রুক্মিণী, যদি দায়িত্বের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ না করা হয় তখন ক্ষমতার দুর্ব্যবহার হতে পারে। একদিন ওই 6 জন ঘুরতে ঘুরতে বনে গিয়ে পৌঁছয়, যেখানে এক সাধু ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। এখন এই তপস্বীর ঈশ্বরকে নয়, আমাদের আরাধনা করা উচিত। চলো ওর তপস্যা ভঙ্গ করে দিই। চলো। তপস্বী পাথরের ন্যায় অনড় হয়ে ধ্যান মগ্ন ছিলেন, আর কালনেমির পুত্রগণ এটা জানত না যে উনি আর কেউ নন, তাদেরই পিতামহ ছিলেন, কালনেমির পিতা হিরণ্যকশিপু। কে তোরা অধর্মী? আমার তপস্যাকে ভঙ্গ করে দিলি। জেনে বুঝেই করেছি তপস্বী, তোমাকে এটা জানানোর জন্য যে আমরা কারা। আমরা সবাই মহাবলী কালনেমির পুত্র, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তোদের পরিচয় তো দিয়ে দিয়েছিস, এবার আমার পরিচয়টা শুনে নে। কে তুমি? হিরণ্যকশিপু, কালনেমির পিতা। ক্ষমা করুন পিতামহ। আমাদের ক্ষমা করে দিন পিতামহ। নিজের পিতামহের সেবা করা উচিত, তার ধ্যান ভঙ্গ করা নয়। নিজেদের ক্ষমতায় উন্মত্ত হয়ে যাওয়া কর্তব্যহীনেরা, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের অকাল মৃত্যু ঘটবে, আর তাও তোমাদের পিতার হাতে। সেই অভিশপ্ত কালনেমির পুত্রগণ মাতা দেবকীর গর্ভ থেকেই জন্ম নিয়েছিল, এবং হিরণ্যকশিপুর অভিশাপ অনুযায়ী জন্মানোর পরে নিজেদের পিতা কালনেমির আরও এক রূপ কংসের হাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আকাশবাণীকে অসত্য সিদ্ধ করবে এই কংস। সারথি,
দ্বাররক্ষীকে বলো যে আমি দেবী দেবকী আর বাসুদেবের কাছে যাব। চোখের জল ফেলো না দেবকী, চোখের জলের কোনো মূল্য নেই এখানে। চোখের জল ফেলা ছাড়া আমি আর কি করতে পারি স্বামী? কত বড় অভাগী আমি, যে ভাইয়ের হাতে রক্ষা কবচ পরাতাম তার হাতেই আমার সন্তানদের একে একে নিজের চোখে বধ হতে দেখলাম। এতজন সন্তানকে জন্ম দেওয়ার পরেও আমার কোল শূন্যই রয়ে গেল। একজন স্ত্রীর জীবনে সবচেয়ে আনন্দমুখর দিন হলো যেদিন সে মা হয়, কিন্তু আমার জন্য, আমার কাছে ওই দিনটা সবচাইতে অভিশপ্ত দিন হয়। বিধাতার এ কেমন বিধান আমার প্রতি? কেন সে আমার মাতৃত্ব কেড়ে নিচ্ছে না? ছবার এই নরক যন্ত্রণা ভোগ করেছি, আরো একবার সেই ভয়ানক দৃশ্য আমার সামনে আসতে চলেছে। কোন অভাগীর গর্ভ থেকে জন্ম নিচ্ছে ওরা, যারা নিজের মায়ের স্নেহ পর্যন্ত পাবে না, পাবে শুধু নিজেদের মামার প্রহার। কোনো পথ কি নেই? এমন কেউ কি নেই যার এই মায়ের ওপর করুণা হবে? কেউ অন্তত সাহায্য করো। রোহিণী দেবী, আপনি এখানে? হ্যাঁ স্বামী, অনেক কষ্ট করে এখানে আসার সুযোগ পেলাম। দ্বাররক্ষীও খুব কম সময় দিয়েছেন। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। দেবকী, উনি আমার প্রথম পত্নী রোহিণী। এই অভাগী তো আপনাকে ঠিক করে প্রণামও করতে পারবো না দিদি। তোমার অবস্থার কথা আমি সবই জানি দেবকী, কিন্তু আমার হাতে এতটা সময় নেই যে তোমায় আমি কোনোভাবে সান্ত্বনা দিতে পারি। একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সাথে দেখা করতে এসেছি। কি সেই প্রয়োজন? কাল রাতে মহাদেবী যোগমায়া আমায় স্বপ্নে দেখা দিয়েছিলেন। আমায় এবারে এখান থেকে বেরিয়ে যেতে হবে। প্রণাম স্বামী। এ তো আশ্চর্যের ব্যাপার। দেবকী দেবী তো 9 মাসের গর্ভবতী ছিলেন, কিন্তু এখন তো ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি গর্ভবতী। আমাকে এই সংবাদ মহারাজ কংসকে জানাতেই হবে। যে কোনো প্রকারে এই সন্তানকে বাঁচাতেই হবে। এই কারণে দেবী যোগমায়া নিজের মায়া দিয়ে তোমার গর্ভে যে শিশু প্রতিপালিত হচ্ছে তাকে আমার গর্ভে স্থানান্তরিত করেছে দেবকী। এই সন্তান আমার গর্ভে সুরক্ষিত থাকবে দেবকী। মহারাজ, মহারাজ, অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলাম। কি হয়েছে?
কেঁপে উঠেছে যেই অশ্বজর ছোটে দেবতার না অংশ সে দানবেরই বংশ সে মথুরাপতি সে কংসদানম যে কংসদানম যে কংসদানম যে কি ষড়যন্ত্র করছিলে আমার বিরুদ্ধে? আমরা ক্ষমতাহীন, অসহায়। কি ষড়যন্ত্র করব মহারাজ? ক্ষমতাহীন, অসহায়। ওঠো 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 ওঠো। আমার শুধু একটাই প্রশ্নের উত্তর চাই বাসুদেব। 9 মাসের গর্ভ হঠাৎ বিলুপ্ত হলো কি করে? উত্তর চাই আমার। উত্তর দাও, না হলে আজ তোমাদের সামনে তোমাদের দাদা নয়, আজ তোমাদের সামনে মথুরাপতি কংসের সেই ভয়ঙ্কর রূপ দেখবে, যার ভেতরে রাগ, দেশ, ছলনা, কপটতা, নীতি, অনীতি, দুর্নীতি, লোভ, হিংসা সব একত্রে প্রকাশ পায়। একত্রে আমি কংস। উত্তর দাও, কি চক্রান্ত করছিলে? চক্রান্ত 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 তো আমাদের ভাগ্য আমাদের সাথে করেছে। মেরেই ফেলো আমাকে, এটাই চাও না তুমি? এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। প্রত্যেকবার নিজের সন্তানকে নিজের চোখের সামনে বধ হতে দেখেছি আমি। আমার প্রশ্ন ছিল 9 মাসের গর্ভ হঠাৎ কি করে বিলুপ্ত হয়ে গেল? উত্তর দাও। এইবারে আমার সন্তান জন্মগ্রহণ করার আগেই সংসার ত্যাগ করেছে। আমার গর্ভপাত হয়েছে। গর্ভপাত? আমি দুঃখ পেলাম, অধিক দুঃখ পেলাম। সত্যি বলছি? দেখলে বোন, আমার ভয়েতে ও আগে থেকে প্রাণ ত্যাগ করলো। কিন্তু যেটা হয় ভালোর জন্যই হয়। তোমাকে আজকেও কাঁদতে হচ্ছে, পরেও কাঁদতে হবে, কারণ প্রত্যেকবারের মতো তোমার প্রত্যেকটা সন্তানকে আমি একটার পর একটা নিজের হাতে হত্যা করব। কংস নিজের ভাগ্য নিয়ে অহংকার করছিল। ও ভেবেছিল যে ওর অত্যাচারের ভয় হয়তো বিধিও তার বিধান পাল্টে দিয়েছে, যে মাতা দেবকীর 7ম পুত্র মৃত্যুবরণ করেছে। কিন্তু সত্য এটাই ছিল যে ওই শিশুকে যোগমায়া মাতা দেবকীর গর্ভ থেকে সরিয়ে মাতা রোহিণীর গর্ভে স্থাপন করেছিল। ওই বালকের জন্ম নিশ্চিত ছিল, কিন্তু সেই অন্ধকার কারাগারে নয়, অন্য কোথাও।